আর এনার্জি এই ইটা যখনই তোমার ছোট হয়ে যাচ্ছে, এই ইটা ছোট হয়ে গেলে কি হবে? এই ইটা ছোট হয়ে গেলে ধরো এটা হচ্ছে তোমার মেটালের সারফেস। যদি ইটা সাফিসিয়েন্টলি লার্জ হয় তাহলে দেখা যাবে এই যখনই সারফেস টাচ করছে ইনস্ট্যান্ট সে অ্যাবজর্ব হয়ে ইএইচপি জেনারেট করে ফেললো। কিন্তু যদি তোমার এই সানলাইট যেটা পড়লো সেটার এনার্জিটা কম হয়, মানে ওয়েভলেংথ বেশি এনার্জি কম, তখন দেখা যাবে সে সারফেসের মধ্যে ইনস্ট্যান্টলি আর অ্যাবজর্ব হইতে পারলো না। সে অনেকটুকু ঢুকলো, ঢুকার পরে যে তারপর সে অ্যাবজর্ব করলো। এই জন্য দেখো যখন ওয়েভলেংথটা কম আর তাহলে কি এনার্জি বেশি, সেই জন্য অ্যাবজর্পশন ডেপথটা কি অনেক কম, মানে ইনস্ট্যান্ট সে অ্যাবজর্ব হয়ে গেছে। আর যখন তোমার ওয়েভলেংথটা বড় তার মানে এনার্জি ছোট, তখন সে অ্যাবজর্ব হয়েছে কি, ধরো এই যে ব্লুটার ক্ষেত্রেই ধরি, এই বরাবর যদি তুমি দেখো সে অ্যাবজর্ব হয়েছে কি অনেক ভিতরে যে। তার মানে আমরা দেখলাম যে যদি এনার্জি কম হয় তাহলে অ্যাবজর্পশন ডেপথটা বেড়ে যায়, আর যদি এনার্জি বেশি হয় তাহলে আমরা কি দেখতে পারি, অ্যাবজর্পশন, সরি এটা থেকে দেখতেছি, আর এনার্জিটা যদি অনেক বেশি হয় তাহলে অ্যাবজর্পশন ডেপথটা কম, এনার্জি কম হইলে অ্যাবজর্পশন ডেপথটা বেশি হয়। এটা হচ্ছে জাস্ট আগের যেটা দেখেছি এটার উল্টা প্যারামিটার, মানে এই গ্রাফ যেটা আছে এই গ্রাফটাকে যদি তুমি মিরর করে দাও তাহলে তুমি এই গ্রাফটা পেয়ে যাবে, বেসিক্যালি দুইটা একই জিনিস মিন করে। তারপরে লাস্ট আমরা আরেকটা ইম্প্যাক্ট দেখব, সেটা হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার। এখন টেম্পারেচারের ইফেক্টটা কি? আমরা নর্মালি যখন কথাবার্তা বলতাম যে ধরো এটা একটা কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে একটা ভ্যালেন্স ব্যান্ড, এই দুইটার মধ্যে এনার্জি গ্যাপ যেটা আছে এই এনার্জি গ্যাপটাকে আমরা জেনারেলি স্পিকিং কনস্ট্যান্ট বলতাম। কিন্তু প্র্যাকটিক্যালি এই এনার্জি গ্যাপটা কনস্ট্যান্ট থাকে না। এই এনার্জি গ্যাপ ইজি যেটা আছে এই ইজিটাও একটা টেম্পারেচারের ফাংশন, যেখানে আমরা ইজি সমান লিখতে পারি ইজি নট মাইনাস আলফা টি। এখানে আলফা হচ্ছে একটা কোইফিশিয়েন্ট যেটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে। ইজি জিরোটা হচ্ছে জিরো কেলভিন টেম্পারেচারে এনার্জি গ্যাপ, যেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে তুমি দেখো টেম্পারেচার যত বাড়বে আলফা টি এর মান তত বাড়বে এবং ইজি অফ টি তত কমতে থাকবে। তার মানে আমরা হয়তো এই রকমের একটা ইজি এর গ্রাফ দেখতে পারবো, যেটা এখানে যদি টেম্পারেচার হয়, এটা যদি ইজি হয় তাহলে তুমি দেখবা যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে এনার্জি গ্যাপটা কমতে থাকবে। এখন এই জিনিসটা কেন হয়? এটা লো টেম্পারেচারে আমরা এটার ইম্প্যাক্টটা খুব একটা দেখি না, কিন্তু হাই টেম্পারেচারে হয় কি, তোমার এই যে ল্যাটিস যেটা থাকে এই ল্যাটিস গুলো অনেক ভাইব্রেট করতে থাকে ডিউ টু হাই টেম্পারেচার। এই ল্যাটিস ভাইব্রেশনের কারণে এই যে ল্যাটিস গুলো আছে এই ল্যাটিস গুলো এক্সপান্ড করতে থাকে। এগুলো যখন এক্সপান্ড করে, এক্সপান্ড করলে পরে এটার ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড কাছাকাছি চলে আসে, এবং কাছাকাছি চলে আসার কারণে এনার্জি গ্যাপটা কমে যায়। কিন্তু লো টেম্পারেচারের মধ্যে আমাদের এই ইম্প্যাক্টটা আমরা ওইভাবে অবজার্ভ করি না। এখন যখনই এই যে এনার্জি গ্যাপ কমে গেল, এইটার কি ইম্প্যাক্ট দেখতে পারবো আমরা আমাদের সোলার সেলের ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট এগুলো বের করার মধ্যে। আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি,